তালের মৌসুমে তালের পিঠা খাবো না তা কি হয়? পিঠা খাওয়ার জন্য যা যা লাগবে আমার প্রথমে হচ্ছে তাল, নারিকেল এবং চাল। আমি চালগুলো ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর হচ্ছে গুঁড়ো করে নিলাম। আর এইটা শুকনো খোলায় ভালো করে টেলে নিব, কারণ তাল পিঠা বানানোর জন্য আপনার গুঁড়িটা ভালো করে টেলে নিতে হবে, না হলে ঘ্রাণ আসবে না। আর আমার ঘরে আগে জাল করা তাল ছিল এবং নতুন তাল, এই দুইটাই আমি দিয়ে দিচ্ছি। আর এখানে চিনি দিছি পরিমাপ মতন। আমি যতটুকু বানাবো সেই অনুযায়ী, যতটুকু আমি মিষ্টি পছন্দ করি সেই অনুযায়ী চিনি দিচ্ছি। আপনার যার যার মতন করে আপনারা চিনি দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম। আর এই চিনিটা গলা অবধি পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে নিবিল জালে। এখানে জাল বেশি দেওয়া যাবে না, তাহলে তালটা তেতো হয়ে যাবে। এই যে আমার চিনিটা গলে গেছে, তারপর হচ্ছে আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিছি। এই নারকেল কোড়াটা দিয়ে ভালো করে আবার একটু নাড়তে হবে। এটা একটু আঠালো হবে যখন, তখন হচ্ছে আমি গুঁড়ি দিয়ে দেব। আর এই অবধি পর্যন্ত আমি নাড়তে থাকব, কারণ আপনার যতক্ষণ পর্যন্ত এটা আঠালো না হবে ততক্ষণ পর্যন্ত আপনি যদি গুঁড়ি দিয়ে দেন তাহলে সেই গুঁড়িটা কাঁচা কাঁচা থাকবে। এই যে আমার চিনি গলে গেছে এবং নারকেলও আপনার পানি ছেড়ে দিছি, তারপর হচ্ছে আমি এখন গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এই গুঁড়িটা দিয়ে একটা কাই তৈরি করব, যেরকম আমরা রুটি বানাইতে যেরকম কাই তৈরি করি ঠিক সেরকম একটা কাই তৈরি করা হবে। আর এই কাইটা তৈরি করার পরে হচ্ছে আমি পিঠা তৈরি করব। এই মৌসুমে তালের পিঠা ঘরে ঘরে তৈরি হচ্ছে, আর আমিও একটু ট্রাই করলাম আমার মতন করে। এই যে দেখেন আমার কাইটা পুরোপুরি তৈরি। এখন হচ্ছে আমি এখান থেকে সুন্দর করে আমার নিজের মতন করে নিজে শেপ দিয়ে নেব। আপনাদের যে যার মতন করে আপনারা তৈরি করবেন, কোনো সমস্যা নাই। আপনাদের ঘরে যা আছে সেই অনুযায়ী আপনার শেপ তৈরি করে নেবেন। আমার একটা ছাঁকনি ছিল, আমি সেই অনুযায়ী সেটার একটা শেপ দিয়ে নিলাম। বিভিন্ন ধরনের আমি শেপ দিচ্ছি, আপনারাও সেরকম শেপ দিতে পারবেন। এই যে দেখেন আমার পিঠাগুলো, আমি অতটা পারি না, একটু ট্রাই করলাম, দেখি কেমন হয়। মাশাআল্লাহ, খারাপ হয় নাই, ভালো হয়েছে। কারণ আমি খাওয়ার পরে আপনাদের কাছে ভয়েস দিচ্ছি, তার আগে দিই নাই। এই যে দেখেন আমার পিঠা, এইভাবে করে তৈরি করে নেবেন। আমি দেখাচ্ছি, আপনারা একটু একবার দেখেন কীভাবে করে আমি তৈরি করতেছি। এটা যে যার মতন করে তৈরি করে নেবেন, কোনো সমস্যা নাই। একটা ডিজাইন দিলেই হবে। আমরা গ্রামে আগে যখন ছিলাম তখন হচ্ছে কলা গাছের হচ্ছে ইতে তৈরি করতাম। তো এখন বিভিন্ন ধরনের পদ্ধতি বেরোইছে, এখন যেভাবে যে করে সেকনি থাকে, বিভিন্ন ধরনেরই থাকে, এক একভাবে দিলেই হবে। এই যে এখন এটা আমি ভাপে দিলাম। ভাপে দেওয়ার পরে এই যে আমার পিঠা, দেখেন পিঠার কত সুন্দর। আমার পিঠাটা সফট একদম, অনেক 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 মজার হয়েছে পিঠা। সত্যি বলতেছি, নিজে বানাইছি তার জন্য না, সত্যি অনেক মজা হয়েছে। আমি এরকম পিঠা পছন্দ করি, একটু কেমন জানি কিছু কিছু পিঠা থাকে ধুল ধুল থাকে, আমার ওটা ভালো লাগে না। আমার ভালো লাগে একটু আঠালো। এই যে আরও বিভিন্ন ধরনের আমি শেপ দিছি, সেগুলো দেখাচ্ছি। একটু বড় বানাইছি, ছোট বানাইছি, আমার মতন করে বানাইছি। আপনারা একবার ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।